আজকে আমি সেরেবেলাম নিয়ে কথা বলবো। সেরেবেলামটা হচ্ছে আমাদের মোটর কন্ট্রোল সিস্টেমে হেল্প করে অন্যান্য আরও অনেকগুলো সিস্টেমের সাথে। তো এই সেরেবেলামকে হচ্ছে গিয়ে অ্যানাটমিক্যালি 3টা ভাগে ভাগ করা যায়। অ্যান্টেরিয়র লুপ, অ্যান্টেরিয়র লুপ, তারপর হচ্ছে গিয়ে পোস্টেরিয়র লুপ, আর এখানে এই যে স্মল পোর্শনটা নোডুলার কাছে, এটা হচ্ছে গিয়ে ফ্লোকুলো নোডুলার লুপ। তো আমাদের জন্য আমরা যেহেতু ফিজিওলজির ক্ষেত্রে অ্যানাটমিক্যাল ডিভিশনটা তত ইম্পর্টেন্ট না, ফাংশনাল ডিভিশনটা, অর্থাৎ ফাংশনের উপর ডিপেন্ড করে সেরেবেলামকে 3টা ভাগে ভাগ করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভাইভাতেও জিজ্ঞেস করা হয় এবং রিটেনেও আসে। তো এর মধ্যে 3টা পার্ট কী কী? একটা হচ্ছে ভেস্টিবুলো সেরেবেলাম বা আর্কিও সেরেবেলাম। এটা হচ্ছে গিয়ে সবার আগে এই পোর্শনটা ডেভেলপ করে। তো এটার মধ্যে হচ্ছে ফ্লোকুলোনোডুলার লুপ এবং ফ্লোকুলোনোডুলার লুপের আশেপাশে ভার্মিসের যে পোর্শনটা থাকে, তোমরা তোমাদের অ্যানাটমিতে নার্ভাস সিস্টেমে পড়ার সময় পড়বে যে সেরেব্রাল কর্টেক্সের মতোই সেরেবেলামেরও হচ্ছে 2টা মানে হেমিস্ফিয়ারের মতো থাকে, যেটার মাঝখানে একটা পোর্শন থাকে যেটাকে বলা হয় ভার্মিস, পেডাঙ্কল দিয়ে যুক্ত থাকে। তো এটা নিয়ে হচ্ছে ভেস্টিবুলার সেরেবেলামটা গঠিত এবং এটা হচ্ছে মেনলি ইকুইলিব্রিয়ামে হেল্প করে এবং হচ্ছে যে আমাদের পোশ্চার মুভমেন্ট, যে হাঁটা চলা, এগুলাতে সে হচ্ছে হেল্প করে। আর ভার্মিসটা হচ্ছে গিয়ে আমাদের মেনলি এক্সিয়াল যে মাসেলগুলো, ট্রাঙ্কের যে মাসেলগুলো, তারপর হচ্ছে তোমার নেক, শোল্ডার, অ্যাক্সিস বরাবর যেগুলো আর কি, হিপ জয়েন্ট, এগুলার যে মাসেলগুলো আছে সেগুলোর মুভমেন্ট কন্ট্রোল করে। তারপরে আসে হচ্ছে স্পাইনো সেরেবেলাম বা পালিও সেরেবেলাম। এটার হচ্ছে গিয়ে মোস্ট অফ দ্য ভার্মিস এবং এর আশেপাশে ইন্টারমিডিয়েট জোনের যে পোর্শনটা থাকে সেটা নিয়ে হচ্ছে গিয়ে পালিও সেরেবেলাম বা স্পাইনো সেরেবেলাম গঠিত। এটা হচ্ছে আমাদের ডিস্টাল লিম্বের যে মুভমেন্টগুলো থাকে, ডিস্টাল লিম্বের মুভমেন্ট, যেমন হাত পায়ের যে আঙ্গুল বা হাত পায়ের মুভমেন্ট, এগুলোতে হচ্ছে গিয়ে এটা হেল্প করে এবং এটা হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, এটা হচ্ছে কোঅর্ডিনেশন করে। হ্যাঁ, কোঅর্ডিনেশন করে অ্যান্টাগনিস্ট এবং অ্যাগনিস্ট মাসলের মুভমেন্টের মধ্যে। যেমন মনে করো যে আমি এখন এক গ্লাস পানি খাবো, তার পানি খাওয়ার জন্য ফার্স্টে আমাকে কি করতে হবে, গ্লাসের দিকে হাত বাড়িয়ে দিতে হবে, তারপরে আমি গ্লাসটা হাতে নিয়ে মুখের কাছে আনবো। এই যে ফার্স্টে আমি হাত এক্সটেনশন করলাম, এরপরে আবার অ্যাডাকশন করলাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে গিয়ে আমার ফ্লেক্সর মাসলটা হচ্ছে অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট হচ্ছে এক্সটেনসর। তো আমরা আগের যে চ্যাপ্টারটা পড়েছি রিফ্লেক্স, সেখানে আমি বলেছিলাম যে যে কোনো মুভমেন্ট করার জন্য, যেমন তুমি যদি ফ্লেকশন করতে চাও তাহলে তোমাকে ফ্লেক্সর মাসলকে স্টিমুলেট করতে হবে এবং এক্সটেনসর মাসলকে ইনহিবিট করতে হবে। এই যে অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্টের মধ্যে কোঅর্ডিনেশন, এটার উপরেই ডিপেন্ড করে যে তোমার মুভমেন্টটা পারপাসফুল মুভমেন্ট হবে কিনা, অর্থাৎ পারপাস কমপ্লিট করতে পারবে কিনা। তো এটাতে হেল্প করে হচ্ছে স্পাইনো সেরেবেলাম। তারপরে এসেছে সেরেব্রো সেরেবেলাম বা নিও সেরেবেলাম। এটা হচ্ছে লাস্ট পোর্শন, যেটা মানে ডেভেলপমেন্টালি এটা সবচেয়ে লাস্টে ডেভেলপ হয়, এই জন্য এটার নাম নিও সেরেবেলাম। এটার ফাংশনটা কি? এটা হচ্ছে প্ল্যানিং অফ সিকোয়েন্সিয়াল মুভমেন্ট। এই যে সিকোয়েন্সিয়াল মুভমেন্টটা কি? সিকোয়েন্সিয়াল মুভমেন্ট হচ্ছে যে মনে করো যে তোমার ওই পানি খাওয়ার উদাহরণটাই যদি ধরি, যে আমার ফার্স্ট হচ্ছে 1 গ্লাস পানি খেতে গেলে আমাদের কত ধরনের মুভমেন্ট করতে হচ্ছে। ফার্স্টে আমার হাত আমি এক্সটেনশন করলাম গ্লাসের দিকে, তারপর গ্লাস আমি গ্রিপ করে ধরলাম, এখানে আমার রিস্ট জয়েন্টের আবার ফ্লেকশন এক্সটেনশন হচ্ছে, এরপরে আবার আমি এটাকে মুখের দিকে নিয়ে আসলাম। তো এটা নিয়ে আমি আবার হচ্ছে কি করতেছি, অ্যাডাকশন করছি। তো এই যে একটা সিকোয়েন্স, একটা ফ্লেকশনের পরে এক্সটেনশন, তারপরে আবার অ্যাডাকশন, একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্সে যে চেঞ্জ করতে হয় আমাদেরকে। হ্যাঁ, তো এই কাজটা হচ্ছে গিয়ে এটার যে প্ল্যানটা সেটা করে হচ্ছে এই সেরেব্রো সেরেবেলাম এবং হচ্ছে গিয়ে এটা টাইমিংটা, যে কোন সময় আমার এই মুভমেন্টটা কোন সময় হবে সেটা ঠিক করে। তারপর হচ্ছে এটা মুভমেন্ট ওভারশুট প্রিভেন্ট করে। মনে করো তুমি গ্লাস নিয়ে পানি খাবা, তো তোমার গ্লাসটা হচ্ছে মুখের সামনে এনে তোমার মুভমেন্টটা স্টপ হয়ে যাবে, তাই না? তোমাকে মুভমেন্টটা স্টপ করে দিতে হবে।
তো এখন যদি দেখা যায় যে সেরেবেলামের মধ্যে কোনো এই যে স্টপ করে দেয়া, এটাও সেরেবেলামের কাজ। যখন মুভমেন্টের দরকার তখন মুভমেন্ট শুরু হবে, যখন মুভমেন্ট বন্ধ করে দেওয়া দরকার তখন মুভমেন্ট বন্ধ করে দেবে। এটাকে টার্ন অফ করা বলে। এখন টার্ন অফ করা বা ডাম্পিং করা বলে। তো যদি দেখা যায় কোনো কারণে সেরেবেলামে কোনো সমস্যা দেখা দেয়, তখন দেখা যায় যে যেখানে গিয়ে আমার মুভমেন্ট স্টপ করার কথা সেখানে গিয়ে স্টপ না হয়ে এটা আরও মুভমেন্টটা মানে কন্টিনিউ হচ্ছে। তো তোমার গ্লাসটা এনে মুখের সামনে ধরার কথা, তাহলে মুখের সামনে এনে তোমার মানে এই মুভমেন্টটা স্টপ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে এটা মুখ ক্রস করে আরও চলে যাচ্ছে, তোমার হাত পিছনে বা ডানে বামে চলে যাচ্ছে। তো এটাকে বলা হয় ওভারশুট, মানে ইন্টেন্ডেড পয়েন্ট, যে আমি এই জায়গায় গিয়ে আমি মুভমেন্ট স্টপ করে দিব। এটাকে যখন এটার বিয়ন্ডে যখন মুভমেন্ট হইতে থাকে তখন সেটাকে বলা হয় ওভারশুট। তো এটাকে প্রিভেন্ট করে কে? সেরেব্রাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা দেখি যে সেরেবেলাম, আমরা বলেছিলাম যে সেরেবেলাম যে ভেস্টিবুলার সেরেবেলাম, সেটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম মেনটেন্যান্সে হেল্প করে। তো কীভাবে করে আমরা দেখি যে যখনই কোনো ইকুইলিব্রিয়ামে প্রবলেম হয়, ইকুইলিব্রিয়াম মানে কি ভারসাম্য রক্ষা করা। তো যদি কোনো কারণে দেখা যায় আমাদের ভারসাম্য বজায় রাখতে পারছি না, সমস্যা দেখা দিচ্ছে, তখন হচ্ছে গিয়ে দুইটা জায়গা থেকে স্টিমুলেট হয়। একটা হচ্ছে আমাদের ইনার এয়ারে যে সেমি সার্কুলার ক্যানাল থাকে, এটা আমাদের পরবর্তী লেকচারে আমি পড়াবো। আর এটা হচ্ছে জয়েন্ট প্রোপ্রিওসেপ্টর। জয়েন্টের মধ্যে কিছু রিসেপ্টর থাকে, এগুলো তোমাদের সেকেন্ড চ্যাপ্টার রিসেপ্টর চ্যাপ্টারে পড়ার কথা। এইসব রিসেপ্টরের কাজই হচ্ছে গিয়ে যে পজিশন সেন্স, মানে কোন জয়েন্টের পজিশন কীরকম, কোন সময় কীরকম, সেটাকে সেন্স করে সেই ইনফরমেশনটা ব্রেইনে পাঠানো। তো এটা হচ্ছে গিয়ে প্রোপ্রিওসেপশন। এগুলো হচ্ছে জয়েন্ট পজিশন সেন্স, ভাইব্রেশন, এগুলো তারা ডিটেক্ট করতে পারে। তো যখনই এই ইকুইলিব্রিয়ামে কোনো প্রবলেম হয় তখন এই জয়েন্ট প্রোপ্রিওসেপ্টরও স্টিমুলেট হয়, আবার ইনার ইয়ারে যে সেমিসার্কুলার ক্যানাল থাকে সেটাও স্টিমুলেট হয়। তারপরে হচ্ছে এই ইনার ইয়ারের যে সেমিসার্কুলার ক্যানাল, সেটা থেকে ভেস্টিবুলার ডিভিশন অফ ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ দিয়ে, এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে। আর জয়েন্ট প্রোপ্রিওসেপ্টর থেকে স্পাইনো সেরেবেলার পাথওয়ে দিয়ে ভেস্টিবুলার সেরেবেলামে আসে, এই সিগন্যালটা আসে। জয়েন্ট প্রোপ্রিওসেপ্টর থেকে স্পাইনো সেরেবেলার পাথওয়ে দিয়ে আর সেমিসার্কুলার ক্যানাল থেকে ভেস্টিবুলার ডিভিশন অফ ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ দিয়ে এই এরর হয়েছে ইকুইলিব্রিয়ামে বা ফল্ট হয়েছে, সেই সিগন্যালটা ভেস্টিবুলার সেরেবেলামের কাছে আসে। তারপরে ভেস্টিবুলার সেরেবেলামটা কী করে, সে হচ্ছে গিয়ে কারেক্টিভ সিগন্যাল ক্রিয়েট করে, যে এই ফল্টটাকে কারেকশন করার জন্য যে সিগন্যালের দরকার, তো সেই কারেক্টিভ সিগন্যালটা ভেস্টিজিয়াল ভেস্টিবুলার পাথওয়ে দিয়ে হচ্ছে গিয়ে পাঠিয়ে দেয়, মাসেলের মধ্যে পাঠায়। যে মানে মাসলের টোনের মধ্যে সমস্যা হওয়ার কারণেই তো ইকুইলিব্রিয়ামে ফল্ট হয়। তো সে তখন মাসলের মধ্যে কারেক্টিভ সিগন্যাল পাঠায়, তখন দেখা যায় যে মাসলের যে টোন সেটার আবার রিঅ্যাডজাস্টমেন্ট হয়, এটার ইন্টেন্সিটি এবং ডিস্ট্রিবিউশনে রিঅ্যাডজাস্টমেন্ট হয় এবং তারপরে গিয়ে ইকুইলিব্রিয়ামটা মেনটেন হয়। তো এইভাবে হচ্ছে সেরেবেলাম আমাদের ইকুইলিব্রিয়াম মেনটেন্যান্সে হেল্প করে। এখন আরেকটা যেটা হচ্ছে যে ভলান্টারি মুভমেন্টস সেরেবেলামে কী রুল, বা এটাকে বলা আরেকটা নাম আছে যে এরর কন্ট্রোল মেকানিজম। আমরা মুভমেন্ট করার সময় প্রতিনিয়তই আমরা আসলে অনেক ধরনের মানে ভুল হইতে থাকে, কিন্তু এগুলো আসলে আমরা টের পাই না, কারণ আমাদের নার্ভাস সিস্টেম এত নিখুঁতভাবে কাজ করে। তো এই এরর কন্ট্রোল মেকানিজমটা এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা প্রায়ই রিটেনে আসে এবং ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। তো দেখা কীভাবে করে সেটা আমরা একটু দেখি। যখনই আমরা কোনো ভলান্টারি মুভমেন্ট করি, ভলান্টারি মুভমেন্ট কি হাঁটা, চলা, বসা, শোয়া, সব কিছুই তো এগুলো আমাদের ভলান্টারি মুভমেন্ট, তাই না? তো তো যখনই ধরনের আমরা একটা ভলান্টারি মুভমেন্ট করি তখন কি হয়, সেরেবেলামের কাছে ইনফরমেশন পাঠানো হয় মুভমেন্ট শুরুর আগেই। দুই জায়গা থেকে ইনফরমেশনটা আসে। একটা হচ্ছে যে মুভমেন্ট শুরুর আগেই, এই যে আমাদের মুভমেন্টটা আমরা শুরু করব, এটা শুরু করার জন্য আমাদের ব্রেইন থেকে হচ্ছে গিয়ে সিগন্যাল আসতে হয়। ব্রেইন হচ্ছে এটা প্ল্যানিং করে মুভমেন্টটা। তো ব্রেইনের কোন জায়গাটা প্ল্যানিং করে, এটা মেনলি হচ্ছে গিয়ে
সেরেব্রাল কর্টেক্স, আমাদের সেরেব্রাম, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এই মুভমেন্টগুলো প্ল্যান করে যে এখন আমি বসবো, তাহলে আমার বসার জন্য কি ধরনের, কোন জয়েন্টের কী ধরনের মুভমেন্ট করা দরকার, বা আমি হাঁটবো তাহলে আমার কোন জয়েন্টে কী ধরনের মুভমেন্ট করা দরকার, এটা হচ্ছে গিয়ে সেরেব্রামটা এটা প্ল্যান করে। এবং এটার সাথে থাকে রেড নিউক্লিয়াস অফ দ্য মিড ব্রেইনও এটাতে হেল্প করে। তো তারা যখন এই প্ল্যানিংটা করে, সেই প্ল্যানিংয়ের একটা কপি তারা হচ্ছে সেরেবেলামের কাছে পাঠিয়ে রাখে, সেরেব্রাল কর্টেক্স থেকে সেরেবেলামের কাছে পাঠানো হয়। কোন পাথওয়ে দিয়ে? কর্টিকোপন্টো সেরেবেলার ট্র্যাক্ট দিয়ে। এরপরে যখন মুভমেন্টটা শুরু হয়ে যায়, তখন আমরা জানি যে আগেই বলেছি যে আমাদের জয়েন্টে যে প্রোপ্রিওসেপ্টর থাকে, তারা হচ্ছে জয়েন্ট পজিশন সেন্স, ভাইব্রেশন সেন্স, এগুলো তারা সেন্স করতে পারে। হ্যাঁ, তো মুভমেন্ট যখন শুরু হয়ে যায়, তখন আসলেই কী ধরনের মুভমেন্ট হচ্ছে সেই সম্পর্কে আবার একটা ফিডব্যাক ইনফরমেশন সেরেবেলামের কাছে পাঠানো হয়। সেটা কোন ট্র্যাক্ট দিয়ে পাঠানো হয়? স্পাইনো সেরেবেলার ট্র্যাক্ট দিয়ে, তাই না? তো এই দুই জায়গা থেকে ইনফরমেশনটাকে সেরেবেলামের ইন্টারমিডিয়েট জোনে যায়। তারপরে সেরেবেলাম কি করে, যে সেরেব্রাল কর্টেক্স থেকে যে মুভমেন্ট শুরুর আগে তাকে যে মুভমেন্টের একটা প্ল্যানিং বা একটা কপি পাঠানো হয়েছিল, তো সেই ইন্টেন্ডেন্ট মুভমেন্ট আর এই যে তোমার প্রোপ্রিওসেপ্টর থেকে এখন আসলে কী ধরনের মুভমেন্ট হচ্ছে সেই সম্পর্কে ইনফরমেশন আসলো। এখন সেই ইন্টেন্ডেন্ট মুভমেন্ট, অর্থাৎ যেটা চিন্তা করা হয়েছিল যে এইভাবে মুভমেন্ট করা হবে, আর অ্যাকচুয়াল মুভমেন্ট, দুইটাকে সে কম্পেয়ার করে দেখে যে দুইটার মধ্যে কোনো ডিফারেন্স হচ্ছে কিনা, ঠিক যে ধরনের মুভমেন্ট করার কথা ছিল ঠিক সেই ধরনের মুভমেন্টই হচ্ছে কিনা। যদি সে দেখে যে না, আমার ইন্টেন্ডেড মুভমেন্টের চাইতে অ্যাকচুয়াল মুভমেন্টের কিছু কম বেশি হয়েছে বা ডেভিয়েশন হয়েছে, হ্যাঁ, তখন সে কী করে, কারেক্টিভ সিগন্যাল পাঠায়। কারেক্টিভ সিগন্যাল সে দুই জায়গায় পাঠায়, একটা হচ্ছে সেরেব্রাল মোটর কর্টেক্সে পাঠায় থ্যালামাসের মাধ্যমে, আর একটা হচ্ছে রেড নিউক্লিয়াস অফ দ্য মিড ব্রেইনে পাঠায়। তারপরে তোমার এই সেরেব্রাল কর্টেক্স থেকে, এই যে সেরেবেলাম থেকে যে ইনফরমেশন কারেক্টিভ সিগন্যালটা আসলো, সেটা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে, আর রেড নিউক্লিয়াস অফ দ্য মিড ব্রেইনে যে কারেক্টিভ সিগন্যালটা আসছিল সেরেবেলাম থেকে, সেই ইনফরমেশনটা রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে কোথায় আসে? স্পাইনাল কর্ডের যে অ্যান্টেরিয়র হর্নসেল, মোটর নিউরন, যেটা ল্যাটারাল মোস্ট নিউরন ইন অ্যান্টেরিয়র হর্নসেল, সেইখানে আসে। তারপরে হচ্ছে গিয়ে তোমার তখন কি হয়, স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্নসেল থেকে তখন তোমার মোটর সিগন্যালটা অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট মাসলে যায়, এবং তাদের মধ্যে যে মুভমেন্ট সেটা প্রপারলি কোঅর্ডিনেশন হয় এবং আমাদের একুইট পারপাসফুল, অর্থাৎ যে ধরনের মুভমেন্ট হওয়ার কথা ছিল সেই ধরনের মুভমেন্ট হয়। এটা হচ্ছে গিয়ে এরর কন্ট্রোল মেকানিজম, বা কীভাবে সেরেবেলাম ভলান্টারি মুভমেন্টে হেল্প করে। এখানে হচ্ছে গিয়ে এটা একটা ছবির সাহায্যে দেখানো হয়েছে যে মোটর কর্টেক্স থেকে একটা সিগন্যাল হচ্ছে গিয়ে, তো সরাসরি মোটর সিগন্যালটা মাসলে পাঠানো হচ্ছে, আবার সেই সিগন্যালের একটা কপি ইন্টারমিডিয়েট জোন অফ সেরেবেলামেও পাঠানো হচ্ছে। হ্যাঁ, এটা কপি সেরেবেলামে পাঠানো হচ্ছে, রেড নিউক্লিয়াস থেকেও একটা এটা যাচ্ছে সেরেবেলামে। তারপরে যখন মুভমেন্ট অ্যাকচুয়ালি শুরু হয়ে গেল, তার মাসলের মধ্যে যে প্রোপ্রিওসেপ্টর থাকে সেখান থেকে সিগন্যালটা কোথায় যায়? সিগন্যালটাও সেরেবেলামে যায়। তারপর সেরেবেলামে ইন্টারমিডিয়েট জোন এটাকে কম্পেয়ার করে দেখে, যদি কোনো সে সমস্যা পায় তাহলে তখন সে কারেক্টিভ সিগন্যাল পাঠায় রেড নিউক্লিয়াসে, আরেকটা পাঠায় হচ্ছে গিয়ে কোথায়? মোটর কর্টেক্সে, থ্যালামাসের মাধ্যমে। তারপরে সেই কারেক্টিভ সিগন্যালটা মোটর কর্টেক্স থেকে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে, আর এই রেড নিউক্লিয়াস থেকে রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে তোমার হচ্ছে গিয়ে এই মাসলে আসে, এবং হচ্ছে আমাদের যে ধরনের মুভমেন্ট হওয়ার কথা ছিল সেই ধরনের মুভমেন্ট থাকে, এবং কোন এরর থাকলে সেই এররটা কারেকশন করে অ্যাকচুয়ালি যে মুভমেন্ট করার কথা ছিল সেটা করা হয়। আচ্ছা, এখন আমরা আসি নিউরোনাল সার্কিটস অফ সেরেবেলাম। সেরেবেলামের আসলে সেরেবেলামের চ্যাপ্টারে সব কিছুই ইম্পর্টেন্ট, সব কিছুই পরীক্ষায় আসে, রিটার্নেও আসে, ভাইভাতেও আসে। তো এটাও খুব ইম্পর্টেন্ট, নিউরোনাল সার্কিটস অফ সেরেবেলাম। এইখানে যেটা হচ্ছে গিয়ে, এটা বিভিন্ন বইয়ে একটু ডিফারেন্ট আছে, আমি এখানে যেটা দিয়েছি সেটা গাইটনের, এবং এটাই সবচেয়ে সহজ। তো এটার মধ্যে আমরা দেখি এফারেন্ট ইনপুট। এফারেন্ট মানে হচ্ছে যে ইনফরমেশন নিয়ে আসে। তো দুই ধরনের ফাইবারের মাধ্যমে সেরেবেলামে ইনফরমেশন আসে। একটা হচ্ছে ক্লাইম্বিং ফাইবার, এটা হচ্ছে ইনফেরিয়র অলিভ অফ দ্য মেডালাতে এটার অরিজিন হয়,
এটা হচ্ছে গিয়ে পারকিনজি সেল এবং ডিপ নিউক্লিয়াইতে তোমার এক্সাইটরি সিগন্যাল পাঠায়। সেরেবেলামের আমরা জানি যে 3টা লেয়ার আছে, 3টা সেলুলার লেয়ার থাকে। একটা হচ্ছে মলিকুলার লেয়ার, পারকিনজি সেল লেয়ার, গ্রেনুলার সেল লেয়ার। হ্যাঁ, তো এই যে ক্লাইম্বিং ফাইবার, যেটা কিনা মেডালার থেকে অরিজিন হয়, মেডালার ইনফিরিয়র অলিভ থেকে, সেটা থেকে পারকিনজি সেল আর ডিপ নিউক্লিয়াই দুইটাতেই হচ্ছে গিয়ে তোমার সিগন্যাল আসে এবং দুইটাতেই এক্সাইটরি সিগন্যাল আসে। পরে আরেক ধরনের ফাইবার থাকে যেটাকে বলা হয় মসি ফাইবার। এটা হচ্ছে হাইয়ার ব্রেইন, মানে সেরেব্রাল কর্টেক্স, ব্রেইন স্টেম, স্পাইনাল কর্ড, এইগুলো থেকে হচ্ছে গিয়ে এটা অরিজিন হয় এবং এটা সেরেবেলার যে কর্টেক্স, সেটা গ্রেনুল সেলে গিয়ে এটা শেষ হয়। তারপরে হচ্ছে গিয়ে গ্রেনুল সেলে থেকে এক্সাইটরি সিগন্যাল যায় কোথায়? পারকিনজি সেলে এক্সাইটরি সিগন্যাল যায় এবং এই মসি ফাইবার থেকে একটা তো তার হচ্ছে গিয়ে গ্রেনুল সেলে গিয়ে শেষ হলো। মসি ফাইবারে আবার কিছু কোলাটেরাল পাঠায়, সেটা আবার ডিপ নিউক্লিয়াতে যায় এবং সেটা হচ্ছে গিয়ে কী ধরনের সিগন্যাল? স্টিমুলেটরি সিগন্যাল। হ্যাঁ, তো এরপরে আমরা আসি, এটা হচ্ছে এফারেন্ট ইনপুট। এখন আমরা আসি ইফারেন্ট, অর্থাৎ সেরেবেলাম থেকে ইনফরমেশন কোন কোন ফাইবারের মাধ্যমে বা কিসের মাধ্যমে যায়। সেরেবেলাম থেকে আউটপুটটা যায় হচ্ছে গিয়ে তোমার ডিপ নিউক্লিয়ার মাধ্যমে। হ্যাঁ, ডিপ নিউক্লিয়াটা তোমার স্টিমুলেটরি সিগন্যাল রিসিভ করে। আমরা আগেই বলেছি ক্লাইম্বিং ফাইবার, মসি ফাইবার দুটোই হচ্ছে গিয়ে ডিপ নিউক্লিয়াকে স্টিমুলেট করে, কিন্তু পারকিনজি সেল হচ্ছে গিয়ে ডিপ নিউক্লিয়াকে ইনহিবিট করে। হ্যাঁ, কিন্তু ডিপ নিউক্লিয়ার যে আউটপুট সেটা সবসময় এক্সাইটরি। এটা জিনিসটা কি? এটা হচ্ছে গিয়ে যে আমরা আগেই বলেছিলাম যে একটা মুভমেন্ট যখন শুরু হতে হয় তখন আমাদের লক্ষ্য রাখতে হয় যে ঠিক যখন মুভমেন্টটা আমি শুরু করতে যাচ্ছি তখন যাতে মুভমেন্টটা শুরু হয় এবং যেখানে গিয়ে মুভমেন্ট শেষ হয়ে যাওয়ার কথা সেখানে গিয়ে মুভমেন্টটা যাতে শেষ হয়ে যায়। তো এই যে মুভমেন্ট শুরু করা সেটাকে বলা হয় টার্ন অন, আর যে মুভমেন্ট শেষ করা সেটাকে বলা হয় টার্ন অফ। হ্যাঁ, তো টার্ন অন মুভমেন্ট শুরু করাটা যেরকম ইম্পর্ট্যান্ট, মুভমেন্ট শেষ করাটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এই যে মুভমেন্ট শুরু করার জন্য সেরেব্রাল কর্টেক্স থেকে তো মোটর সিগন্যাল যায়ই মাসলে, সাথে সাথে সেরেবেলাম থেকেও ফেসিলিটরি সিগন্যাল যেতে হয়। শুধু সেরেব্রাল কর্টেক্স থেকে সিগন্যাল গেলে অ্যাপ্রোপ্রিয়েট মুভমেন্ট হয় না, সাথে সাথে সেরেবেলাম থেকেও একটা ফেসিলিটরি সিগন্যাল যেতে হয়। তো এই যে এক্সাইটরি সিগন্যালটা সেরেবেলাম থেকে কার মাধ্যমে যায়? ডিপ নিউক্লিয়ার থেকে যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে সেরেবেলামের ইফারেন্ট আউটপুট। হ্যাঁ, এটা থেকে হচ্ছে ডিপ নিউক্লিয়ার থেকে বিভিন্ন ট্র্যাক্টের মাধ্যমে হচ্ছে গিয়ে তোমার মাসেলে ইফারেন্ট মোটর সিগন্যালটা বা ইফারেন্ট আউটপুটটা তোমার যায়। তো এটা তো মুভমেন্ট এখন শুরু হয়ে গেল, টার্ন অন হলো, কিন্তু এটা যদি মুভমেন্ট চলতেই থাকে তাইলে তো হবে না, এক জায়গায় গিয়ে তো তাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, যেখানে আমার একটা নির্দিষ্ট গন্তব্য আছে এই জায়গায় গিয়ে ইন্টেন্ডেন্ট পয়েন্টে গিয়ে মুভমেন্ট শেষ করতে হবে, এটাকে বলে টার্ন অফ। এই মুভমেন্ট টার্ন অফ করার জন্য আমাদের কী করতে হবে? এই যে ডিপ নিউক্লিয়ার থেকে স্টিমুলেটরি সিগন্যাল গিয়েছিল এটাকে বন্ধ করতে হবে, অর্থাৎ ডিপ নিউক্লিয়ারকে ইনহিবিট করতে হবে। তো এই কাজটা করে পারকিনজি সেল। অর্থাৎ যখন গিয়ে দেখা যায় যে আমার মুভমেন্টটা বন্ধ করে দেওয়া দরকার, আমার কাজ হয়ে গেছে, এখন কী হবে? পারকিনজি সেল থেকে ডিপ নিউক্লিয়াইতে ইনহিবিটরি সিগন্যাল যাবে, তখন ডিপ নিউক্লিয়াই তার যে এক্সাইটরি সিগন্যাল পাঠানো সেটা বন্ধ করে দেবে এবং মুভমেন্টটাও বন্ধ হয়ে যাবে, এটাকে বলে টার্ন অফ। এখানে একটা ছবির মাধ্যমে এটা দেখানো হয়েছে। এই যে সেরেবেলার কর্টেক্সের 3টা লেয়ার, মলিকুলার লেয়ার, পারকিনজি সেল লেয়ার। পারকিনজি সেলগুলো অনেক বড় বড় থাকে। এটা মলিকুলার লেয়ার, পারকিনজি সেল লেয়ার। এটা হচ্ছে গিয়ে তোমার গ্রেনুল সেল লেয়ার। হ্যাঁ, তো এখন আমরা দেখি এই যে কথাগুলো বললাম এটা এখানে দেখানো হচ্ছে ছবির মাধ্যমে, যে ক্লাইম্বিং ফাইবার থেকে তোমার হচ্ছে গিয়ে এক্সাইটরি সিগন্যাল যায়, কোথায় যায়? ডিপ নিউক্লিয়ার সেলে যায়, আবার পারকিনজি সেলেও যায়, এটা হচ্ছে এক্সাইটরি। হ্যাঁ, আবার হচ্ছে কি যে মসি ফাইবার থেকেও সিগন্যাল যায় কোথায়? তোমার ডিপ নিউক্লিয়ার সেলে যায়, এটা এক্সাইটরি। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে তোমার গ্রেনুল সেল লেয়ারে গিয়ে শেষ হয়ে যায়, তারপর গ্রেনুল সেল থেকে তোমার এক্সাইটরি সিগন্যাল যায় পারকিনজি সেলে। তো এই ডিপ নিউক্লিয়ার থেকে আমরা বলছি যে সবসময় যে সিগন্যাল ইফারেন্ট যে সিগন্যালটা
সেটা হচ্ছে সবসময়ই এক্সাইটরি, এই যে এক্সাইটরি সিগন্যাল আউটপুট। হ্যাঁ, আবার পার্কিনজি সেল থেকে ডিপ নিউক্লিয়াইতে যে তোমার সিগন্যালটা আসে সেটা হচ্ছে কি ইনহিবিটরি, এই যে ইনহিবিশন। এটা আসলে অবশ্যই ছবিটা দিতে হবে। এখন আমরা আসি সেরেবেলামের ফাংশনাল অ্যাবনর্মালিটিস। সেরেবেলামের ফাংশনে কী কী অ্যাবনর্মালিটি হতে পারে? একটা হতে পারে যে ভলান্টারি মুভমেন্টের যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, তো সেটা কী কী কন্ডিশন হয়? একটা হচ্ছে অ্যাটাক্সিয়া, এটা হচ্ছে ভলান্টারি মুভমেন্টের সময় অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট মাসেলের মধ্যে কোঅর্ডিনেশন যদি ঠিক মতো না করতে পারা যায়, তাহলে হচ্ছে কি অ্যাটাক্সিয়া হতে পারে। এটা যে কোনো মাসেলের ক্ষেত্রেই হতে পারে, লেরিঞ্জ ভোকাল কর্ডের মাসেলের ক্ষেত্রে হতে পারে, চোখের মাসেলে, ওকুলার মাসেলে হতে পারে। এক এক জায়গায় মাসেলের অ্যাটাক্সিয়া এক একভাবে ম্যানিফেস্টেশন হয়। হ্যাঁ, তো এটা গেল একটা। একটা হচ্ছে অ্যাস্থেনিয়া, উইকনেস অফ মুভমেন্ট। আমরা বলেছিলাম যে কোনো মুভমেন্টের জন্য সেরেব্রাল কর্টেক্স থেকে মোটর সিগন্যাল আসতে যেরকম দরকার, ঠিক সেই রকমই সেরেবেলাম থেকেও একটা ফ্যাসিলিটারি সিগন্যাল আসতে হয়। তো যখন দেখা যায় সেরেবেলাম তার কাজটা ঠিকমতো করতে পারছে না, শুধুমাত্র সেরেব্রাল কর্টেক্স থেকে আসা মোটর সিগন্যালের মাধ্যমে মুভমেন্টটা করতে হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই একটা মুভমেন্টের স্ট্রেংথ যতটুকু থাকার কথা ছিল তার থেকে এটা কম স্ট্রেংথ হবে, মুভমেন্টের উইকনেস দেখা দেবে। এই মুভমেন্ট হবে কিন্তু এটা অনেক উইক মুভমেন্ট হবে। আর একটা হচ্ছে ডিসমেট্রিয়া, এটা হচ্ছে রং জাজমেন্ট অ্যাবাউট ফোর্স অ্যান্ড এক্সটেন্ট অফ মুভমেন্ট। মুভমেন্টটার আমার কতটুকু, একটা মনে করা যে একটা সামান্য একটা তুমি পিন তুলবা, হ্যাঁ, বা একটা গ্লাস তুলবা, তো এটার জন্য যতটুকু ফোর্স দেওয়া দরকার, এখন মনে করো যে একটা পানি ভর্তি বালতি তুলবো, এটার জন্য তো সেম পরিমাণ ফোর্স দিলে হবে না, এটার জন্য আরও অনেক বেশি পরিমাণ ফোর্স তোমাকে দিতে হবে। তারপরে আরেকটা হচ্ছে যে এক্সটেন্ট অফ মুভমেন্ট, অর্থাৎ কোন জায়গায় গিয়ে কতটুকু মুভমেন্ট করতে হবে, কোন জায়গায় গিয়ে মুভমেন্টটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, যে মনে করো যে তুমি এখন নাক চুলকাবা, তাহলে হাতটা তোমার নাকের মধ্যে এনে বন্ধ করে দিতে হবে। কিন্তু তুমি যদি এখন নাক পর্যন্ত হাত না গিয়ে নাক ক্রস করে আরও তোমার হাত আরও পিছন দিকে চলে যায়, তাহলে এটার এক্সটেন্ট অফ মুভমেন্টটা ঠিকমতো হচ্ছে না। তো এই যে আমাদের ফোর্স আর এক্সটেন্ট অফ মুভমেন্ট ঠিক করা, এটা হচ্ছে গিয়ে সেরেবেলামের কাজ। হ্যাঁ, তো এটা যখন সেরেবেলাম কাজ ঠিকমতো করতে পারে না, তখন দেখা যায় যে রং জাজমেন্ট অ্যাবাউট ফোর্স অ্যান্ড এক্সটেন্ট অফ মুভমেন্ট। তারপর হচ্ছে গেটটা কি, যে আমরা কিভাবে চলাফেরা করি, আমাদের চলাফেরার যে ভঙ্গি, সেটাকেই বলা হয় গেট। তো সেরেবেলামের যখন লেশন হয় তখন দেখা যায় যে যে গেটটা হয়, যে ভঙ্গিটা হয়, সেটার নাম হচ্ছে রিলিং গেট। এখানে কি হয়, আমাদের লেগসগুলো হচ্ছে দুই দিকে ডেভিয়েট হয়ে যায়, মানে দুই দিকে ডেভিয়েট, যেদিকে লেশন হয় সেই দিকে ডেভিয়েশন হয়, এবং দুইটা লেগের মাঝে অনেক গ্যাপ থাকে, পা ছড়িয়ে ছড়িয়ে হাঁটে, তো এটাকে বলা হয় রিলিং গেট। তারপর এটা হচ্ছে ইন্টেনশন ট্রেমর, যে কোনো কিছু করার সময় দেখা যায় হাত কাঁপা শুরু করে। হ্যাঁ, তো এটাকে বলা হয় ইন্টেনশন ট্রেমর, অর্থাৎ যে কাজ করতে গেলে যদি কোনো ট্রেমর হয় সেটাকে বলা হয় ইন্টেনশন ট্রেমর। আরেকটা আছে রেস্টিং ট্রেমর, এটা হচ্ছে রেস্টিং কন্ডিশনেই হাত কাঁপতে থাকে। তো এটা হচ্ছে গিয়ে তোমার পরে পড়বা পার্কিনসন ডিজিজে। আর সেরেবেলার লেশনে হয় ইন্টেনশন ট্রেমর। তারপরে হচ্ছে ডিজার্থিয়া মানে কি, এটা হচ্ছে যে আমরা কথা বলার সময় আমাদের একটা রিদম দরকার। রিদম মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা নির্দিষ্ট গ্যাপ দিতে হয়। হ্যাঁ, তো কোনো জায়গায় গ্যাপ কম দিতে হয়, কোনো জায়গায় গ্যাপ বেশি দিতে হয়, তো সেটাকে বলা হয় রিদম। তো এই রিদমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে স্কানিং স্পিচ হয়। মনে করো যে জিজ্ঞেস করা হলো যে তোমার নাম কি, তো একটা নর্মাল পারসন এটা উত্তরটা দিয়ে দিবে যে আমার নাম রহিমা। কিন্তু যার সেরেবেলাম রিলেশন হয় দেখা যাবে যে আমার নাম রহিমা, মানে এরকম তার রিদমটা নষ্ট হয়ে যায়। তো এটাকে বলা হয় স্কানিং স্পিচ বা ডিজার্থিয়া। তারপরে হচ্ছে গিয়ে ডায়াডোচকিনেসিস বা ডিসডায়াডোচকিনেসিয়া, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা প্রায়ই শর্ট নোট হিসেবে পরীক্ষায় আলাদাভাবে আসে এবং হচ্ছে গিয়ে ভাইবা জিজ্ঞেস করা হয়। এটা কি, যে এটা হচ্ছে গিয়ে যে আমাদের মোটর কন্ট্রোল সিস্টেম ফেল টু প্রেডিক্ট হোয়ার দ্য ডিফাইন্ড পার্টস অফ দ্য বডি উইল বি এট এ গিভেন টাইম। ইট লুজ পারসেপশন অফ দ্য পার্টস ডিউরিং র্যাপিড মোটর মুভমেন্ট। মানে হচ্ছে কি, এই যে আমরা একটা মুভমেন্ট করি, তো মুভমেন্ট করার সময় আমরা আগেই বলেছিলাম যে একটা মুভমেন্ট করার জন্য প্ল্যান করার দরকার।
হ্যাঁ, যে কোন মুভমেন্টটা কীভাবে করব, তারপরে কোন মুভমেন্টের পরে কোন মুভমেন্ট করব, সিকোয়েন্সিয়াল মুভমেন্ট। এটা আগে থেকে একটা প্ল্যান প্রোগ্রাম করতে হয়। তো আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করতে পারলে তখন কি হয় যে মোটর সিস্টেমটা প্রেডিক্ট করতে পারে যে ঠিক এই সময়ে এতটুকু সময়ের মধ্যে আমার বডির এই পার্টটা এই জায়গায় থাকবে। এটা আগে থেকেই ঠিক করে রাখা হয় বা প্রেডিক্ট করা হয়। তো যদি সেরেবেলামে এটা প্রবলেম হয় তখন দেখা যায় যে এই মানে তোমার প্রেডিকশনটা সে লস হয়ে যায়, সে বুঝতে পারে না যে বডির কোন পার্টটা কোন সময় কোন জায়গায় থাকবে। তো যার কারণে দেখা যায় যে একটা র্যাপিড অল্টারনেটিভ মুভমেন্ট যদি করতে দেওয়া হয় পেশেন্টকে সেরেব্রাল লিশনে, তাহলে সে করতে পারে না। দেখা যাবে যে মানে র্যাপিডলি যদি তাকে সুপাইনেশন প্রোনেশন করতে বলা হয়, হাত দিয়ে একটা হাত দিয়ে আরেকটা হাতের মধ্যে বাড়ি মারতে বলা হয়, মানে সুপাইনেশন প্রোনেশন করতে বলা হয়, তারা দেখা যায় যে সে এটা করতে পারে না, কারণ তার মোটর কন্ট্রোল সিস্টেমটা বুঝতে পারে না যে কোন সময় সুপাইনেশন করতে হবে, কোন সময় প্রোনেশন করতে হবে। দেখা যায় যে একসাথে সে একাধারে হয় শুধু প্রোনেশন করছে, না হয় শুধু সুপাইনেশন করছে। তো এবং সেই মুভমেন্টগুলো হচ্ছে গিয়ে জার্কি মুভমেন্ট হয় এবং ইনকমপ্লিট হয় এবং নর্মালের চাইতে অনেক স্লো, উইক হয়। তো এটাকেই বলা হয় এডায়াডোচোকিনেসিস বা ডিসটায়াডোচোকিনেসিয়া। আরেকটা হচ্ছে গিয়ে পাস পয়েন্টিং। পাস পয়েন্টিংটা আসলে কিছু না, এটা যে ডিসমেট্রিয়া বলেছিলাম যে ফোর্স অ্যান্ড এক্সটেন্ট অফ মুভমেন্ট সে প্রেডিক্ট করতে পারে না। হ্যাঁ, তো সেটা হচ্ছে গিয়ে পাস পয়েন্টিং, এটার একটা ম্যানিফেস্টেশন। এখানে আসলে কি হয় যে এই যে এক্সটেন্ট অফ মুভমেন্ট মানে কোন জায়গায় গিয়ে কোন মুভমেন্টটা বন্ধ করে দেওয়া উচিত, এটা সে করতে পারে না। কারণ টার্ন অফ করাটা হচ্ছে গিয়ে সেরেবেলামের কাজ, মুভমেন্ট টার্ন অফ করা। যখন পার্কিনজি সেল থেকে ডিপ নিউক্লিয়াইতে ইনহিবিটরি সিগন্যাল যায়, তখন হচ্ছে গিয়ে ডিপ নিউক্লিয়াই থেকে এক্সাইটরি সিগন্যাল পাঠানো বন্ধ করে যায় এবং মুভমেন্ট টার্ন অফ হয়। কিন্তু যার সেরেবেলামের লেশন হয় তার ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটা হয় না, যার কারণে যেখানে গিয়ে মুভমেন্ট বন্ধ করে দেওয়ার কথা সেখানে না করে আরও বেশি তার মুভমেন্টটা ওভারশুট হয়। যেমন মনে করো সেরেবেলার লেশনে একটা পেশেন্টকে তুমি যদি বলো যে আপনি আপনার হাতের আঙ্গুল দিয়ে নাকের টিপটা, আপনার টিপ অফ দ্য নোজ টাচ করেন, তাহলে সে দেখবা যে করতে পারবে না। সে টিপ অফ দ্য নোজ পর্যন্ত হাত এনে এখানে এনে তার হাত মানে তার মুভমেন্ট বন্ধ করতে পারবে না। দেখা যাবে নোজ ক্রস করে আরও পিছনের দিকে তার হাত চলে গেছে। অথবা তুমি যদি বলো যে আপনার পায়ের গোড়ালি দিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনার মানে আপনার পায়ের সামনের অংশটা, যেটাকে আমরা শিং বলি, টিবিয়ার শিং, সেটা টাচ করে, তো সে দেখা যাবে এটা করতে পারবে না। কারণ সে দেখা যাবে যে তার যেখানে শিং পর্যন্ত না এনে তার গোড়ালি আরও পিছনের দিকে চলে যাবে। তো এইটা হচ্ছে গিয়ে পাস্ট পয়েন্টিং। তারপর হচ্ছে সেরেবেলার নিস্টেগমাস। এটা হচ্ছে গিয়ে যে আমরা বলেছিলাম অ্যাটাক্সিয়া, মানে ল্যাক অফ কোঅর্ডিনেশন অফ অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট মাসল। তো এই অ্যাটাক্সিয়া এক এক জায়গায় এক এক ধরনের, এক এক জায়গার মাসলের জন্য এটা এক এক ধরনের ভাবে প্রেজেন্ট করে। যখন এটা অকুলার মাসলে হয় তখন সেটাকে বলা হয় নাইস্টাগমাস। এটা কি, যখন আমরা আমাদের মাথার যে কোনো একদিকে আমরা যখন একটা কোনো কিছুর দিকে কোনো একটা দৃশ্য বা কোনো জিনিসের উপরে আমরা চোখ স্থির করতে চাই, তখন দেখা যায় যেমন মনে করো তোমাদের অ্যানাটমিতে তোমাদের পড়ার কথা যে আইবলের মাসলের, অকুলার মাসলের বিভিন্ন ধরনের মুভমেন্ট হয়, তাই না? ল্যাটারাল রেক্টাস মাসল, এটা হচ্ছে গিয়ে ল্যাটারাল রোটেশন করে আইবলের। মিডিয়াল রেক্টাস মিডিয়ালি রোটেট করে। হ্যাঁ, আপার রেক্টি, ইনফিরিয়র রেক্টি, এগুলা থাকে। তো এগুলার এক একটার এক এক কাজ। যখন তুমি যদি এখন মনে করো তোমার মাথার ডান দিকে একটা জিনিসের দিকে তুমি মানে চোখটা স্থির করতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমার কী করতে হবে, তোমার আইবলটাকে ল্যাটারালি রোটেট করতে হবে। ল্যাটারালি যদি তুমি রোটেট করতে চাও, এখানে অ্যাগনিস্টকে ল্যাটারাল রেক্টাস আর অ্যান্টাগনিস্টকে মিডিয়াল রেক্টাস। তাইলে আমাকে যদি ল্যাটারাল রোটেশন করতে হয়, ল্যাটারাল রেক্টাসকে আমার স্টিমুলেট করতে হবে, মিডিয়াল রেক্টাসকে ইনহিবিট করতে হবে, তাই না? এখানে একটা কোঅর্ডিনেশন হতে হবে। কিন্তু যদি দেখা যায় যে একই সাথে ল্যাটারাল রেক্টাসও কাজ করতেছে, আবার মিডিয়াল রেক্টাসও কাজ করতেছে, সুপিরিয়র রেক্টিও কাজ করতেছে, ইনফিরিয়র রেক্টিও, সবাই একসাথে কাজ করা শুরু করছে, কারোর মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই, তখন দেখা যাবে যে আইবল কোনো দিকে স্থির না হয়ে এটা উপরে নিচে ডাইনে বামে এটা ঘোরা শুরু করে। এই যে আইবলের যে ট্রেমর হয় একটা, জার্কি মুভমেন্ট হয়, হ্যাঁ, তো সেটাকেই বলা হয় যে এটা ট্রেমুলাস মুভমেন্ট অফ আইবল। তো এটাকে বলা হয় নাইস্টাগমাস।
এরপরে আসি হচ্ছে হাইপোটোনিয়া। এটা তো আমরা আগেই বলেছি যে সেরেব্রাল কর্টেক্স থেকে মোটর সিগন্যাল আসার কারণে আমাদের বডিতে বিভিন্ন মাসেলের মুভমেন্ট হয়, কিন্তু শুধু সেরেব্রাল কর্টেক্স থেকে আসলেই হয় না, সেরেবেলাম থেকেও একটা ফ্যাসিলিটরি মোটর সিগন্যাল আসতে হয়, যেটা সেরেব্রাল কর্টেক্স থেকে আসা সিগন্যালটাকে আরও এনহান্স করে। কিন্তু যখন সেরেবেলামের লেশন হয় তখন সেই সিগন্যালটা পাঠাতে পারে না, যার কারণে হচ্ছে মুভমেন্ট হয়, কিন্তু মাসেলের যে টোনটা মানে মুভমেন্টের যতটুকু ফোর্সফুলি হওয়ার কথা ছিল ততটুকু হয় না, উইক হয়ে যায়। এরপর আসে হচ্ছে টেন্ডন রিফ্লেক্স। টেন্ডন রিফ্লেক্স ডিক্রিজড হয়ে যায়। কেন ডিক্রিজ হয়ে যায়? এই যে ফ্যাসিলিটরি মোটর সিগন্যালটা আসতে পারে না, এই কারণে টেন্ডন রিফ্লেক্সটা উইক হয়ে যায় এবং নি জার্ক বিকাম পেন্ডুলার। নর্মালি কী হয়, আমরা আমাদের গত লেকচারে পড়েছিলাম যে নি জার্কটা কি, যে আমরা যখন হচ্ছে প্যাটেলার টেন্ডনে হ্যামার দিয়ে বাড়ি মারি তখন আমাদের কোয়াড্রিসেপস মাসলের কন্ট্রাকশন হয়, এবং কোয়াড্রিসেপস মাসল যেহেতু আমাদের নি জয়েন্টের জন্য এক্সটেন্সর মাসল, কোয়াড্রিসেপস মাসলের কন্ট্রাকশন হওয়া মানে কি আমাদের নি জয়েন্টটা এক্সটেনশন হয়। নি জয়েন্টটা যখন এক্সটেনশন হয়, এটা আমরা কীভাবে বুঝি, যে পেশেন্টের যে পাটা সেটা সামনের দিকে মুভ করে, হ্যাঁ, এটাকে বলা হয় নি জার্ক। তো যদি তার সেরেবেলামে লেশন হয় তখন দেখা যায় যে তার রিফ্লেক্স তো তার হয়, কারণ সেরেব্রাল কর্টেক্স থেকে তো মোটর সিগন্যালটা আসতেছে, কিন্তু সেরেবেলাম থেকে যেহেতু ফ্যাসিলিটরি সিগন্যালটা আসতে পারতেছে না ঠিক মতো, তার কারণে কী হয়, নিজে একটা পেন্ডুলার হয়ে যেতে পাটা সামনের দিকে মুভ না করে ডাইনে বামে মুভ করা শুরু করে। একটা তো হচ্ছে ফ্যাসিলিটরি সিগন্যাল আসতে পারতেছে না, আর একটা হচ্ছে আমরা বলেছিলাম যে কোনো ধরনের মুভমেন্টে এক্সটেন্টের ডিটারমাইন করার জন্য সেরেবেলামের সাহায্য দরকার, কোন জায়গায় গিয়ে মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে, তাই না? তো এখানে আমাদের নি জয়েন্টের এক্সটেনশন হওয়ার কথা, মানে পাটা সামনের দিকে মুভ করার কথা, সামনের দিকে মুভ করে তার মুভমেন্ট বন্ধ হয়ে যাবে, তাই না? কিন্তু তার যে সেরেবেলামের লেশন, তার হচ্ছে কি এক্সটেন্ট অফ মুভমেন্টটা ঠিক মতো হবে না, সে ঠিক ডিটারমাইন করতে পারবে না, যার কারণে 5 পয়েন্টিং হবে, ডাইনে বামে মুভ করা শুরু করবে, কোনো কোঅর্ডিনেশনও ঠিক মতো করতে পারবে না। তো এটা হচ্ছে কি নি জার্ক পেন্ডুলার হওয়ার কারণ। তো এই সেরেবেলার ফাংশন টেস্ট, অর্থাৎ কী টেস্ট দিয়ে আমরা বুঝতে পারি সেরেবেলামের লেশন হচ্ছে, ফিঙ্গার নোজ টেস্ট, এটা আমরা আগেই বলেছি, 5 পয়েন্টিং দেখে, ইন্টেনশন ট্রেমর, আর হিল শিন টেস্ট, এটাও আগে বলেছি। গেটটা হচ্ছে রিলিং গেট, লেগস দুইটা পা হচ্ছে ওয়াইড ওপেন থাকে, এবং যেদিকে লেশন হচ্ছে সেরেবেলামে সেই দিকে লেগ হচ্ছে কি ওই দিকে ডেভিয়েটেড থাকে। তারপর নি জার্ক পেন্ডুলার হয়ে যায়। তারপরে আমরা নাইস্টাগমাস পাবো, হ্যান্ডের মধ্যে ইন্টেনশন ট্রেমর পাবো। এগুলো হচ্ছে ক্লিনিক্যাল টেস্ট, যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে একটা পেশেন্টের সেরেবেলামের লেশন আছে কি নেই। তো দ্যাট ইজ অল অ্যাবাউট our today's lecture. Thank you all.